তো বন্ধুরা দেখো, আমি অনেক ভোরে উঠেছি, পুজো হয়ে গেছে, এখন বাজে 7:30। বন্ধুরা সংসারের কাজকর্ম সেরে পুজো পাঠ হয়ে গেছে। আজকের আমার নাতনির জন্মদিন, সঙ্গে থাকো বন্ধুরা, ভিডিওটা প্লিজ। তো বন্ধুরা প্রত্যেক বছরই নাতনির জন্মদিনে তো আমি সকালবেলা পুজো টুজো করে রান্নাবান্না সব করছিলাম, তারপরে তারা মায়ের পুজো প্রত্যেক বছরই দিয়ে আসে মা কালী বা তারা মায়ের। তো এখানে আমাদের যেটা নিয়ম আছে, ঠাকুরের সামনে প্রথমে ওই পায়েসটা তো মেন, জন্মদিনে পায়েস, 5 রকম মিষ্টি, ধান, দুলপেটু, চন্দন নিয়ে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। তো এখানে সবাই আশীর্বাদ করবে বন্ধুরা, সঙ্গে থাকো প্লিজ, ভিডিওটা পুরো দেখতে থাকো। তো বন্ধুরা, তো তোমরা সব কেমন আছো? আশা করি কাছে দূরে আমার সকল বন্ধুরা খুব খুব ভালো আছো। দিদু নানি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা এইভাবে পাশে থেকো, আর আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লাগে একটা লাইক করে শেয়ার করে দিও, কমেন্টে জানিও এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যারা আমার বন্ধু হবে না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও বন্ধুরা। তো দেখো আমি আশীর্বাদ করতে বসে গেছি। তো ক্যামেরাটা আসলে একজনের হাতে দিয়েছিলাম, ফোনটা সে ক্যামেরাটা করছে, আমাকে প্রণাম করলো। এরপরে সবাই একে একে আশীর্বাদ করবে, তো আমি এখানে করে দিলাম। তারপরে সবাই এক এক করে আশীর্বাদ করে নেবে। আশীর্বাদ হয়ে গেলে তারপরে আমি যা যা রান্না করি তোমাদের। কাকাই আশীর্বাদ করছে। তো প্রদীপের তাপটা দেওয়া হয়নি। হ্যাঁ দিয়েছি, মাথায় দিয়েছি, মাথায় দিয়েছি আমি দিয়ে দিলাম। দাদা যাও, দাদা যাও। বাবুর ফোনটা এটা কিন্তু করছে। এবার দাদা ভাই করছে, বড় দাদা ভাই করছে। এটা মেন, এটা একটা নাতি, আমার বোনের নাতি। তো বন্ধুরা দেখো, আশীর্বাদের পালা সব হয়ে গেছে। এখানে যত রকম যা রান্না করলাম, ডাল, মাছের ঝাল, 5 রকম ভাজা, পায়েস, চাটনি, সমস্ত মিষ্টি, সমস্ত সব দিয়ে দিয়েছি। তো বসে গেছে, ওর উপলক্ষে তো রান্নাটা করেছে জন্মদিনে। আর এই যে পাশে দাদা আছে, এও খেতে চায় না, এ মাছ টাছ খায় না। এই দেখো না, এখানে যা দিয়েছি হয়তো খাবে না, তাই আমি বললাম, ওই ফোন দেখাদেখি করছে, তাই আমি বললাম ফোনটা না দেখে আগে তুই খাবারটা খা, তারপরে সবাই খেতে পারবে না। ওর জন্মদিনে ও প্রথম না খেলে তো হয় না। তো আমি বললাম তুই আগে গালে ভাতটা তোল, তারপরে ফোনটা দেখ। ওই দেখো না, ফোন দেখছে, খেতে খেতে ফোন। আমি বললাম আগে খা তারপরে। তা ওকে এদিকেই ভাজা, 5 রকম ভাজা, মাছ ভাজা সমস্তই দিয়েছি। ও বলছে মাছ খাবে না, গা গোলায়। তো আমি একে আগে দিয়ে দিয়েছি, তারপরে আমি ওকে দেবো। তো বন্ধুরা এই হচ্ছে। আর কি বলো তো, আমি না আজকের খুবই ব্যস্ত ছিলাম, নিজে রেডি হইনি, কোনো রকম রেডি হয়েছি, তাই তোমাদের সন্ধেবেলা আমি আর দেখাতে পারিনি আমাকে। আর ওর কেক কাটার ভিডিওটা শেয়ার করতে পারলাম না বন্ধুরা। একেবারে সন্ধেবেলা চলে এসেছি, সন্ধে দিয়ে কেক কাটতে। তো বন্ধুরা দেখো, এই যে ইশিকা মুখার্জির জন্মদিনের কেক। তো বন্ধুরা ভিডিওটা আমি কেক কাটার তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, সরি বন্ধুরা। তো এতটাই ঘরে হয়ে গেছিলো, মানে ভিড় হয়ে গেছিলো, আমি ভিডিও করতে পারিনি। তাই তোমাদের একটু ছবি তোলা হয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দেখো এরা ভাই বোন, এই যে দেখেছিলে ভিডিওতে আশীর্বাদ করছিল ভাই বোন, এটা দাদা আর বোন, আর এটা বোনের নাতি। আর এই যে কটা ছবি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। অনেকটাই ভিড় হয়েছিল ঘরের মধ্যে, আমি আর ঢুকতে পারছিলাম না যে ভিডিও করব। তো যেটা ফটোটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম বন্ধুরা। এই যে ফটো, ওর বান্ধবী স্কুলে সব পড়াশোনা করে ওখানে। তো দেখো বন্ধুরা, এই যে চিকেন কষা, বিরিয়ানি। আচ্ছা এটা হয়ে গেল ডিউটি এলাম। মিষ্টি আর বাবু তো এর লাগে বলবি। হ্যাঁ বিরিয়ানি।
তো বন্ধুরা সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, আর বোনরাও চলে যাবে, বোনের নাতি আর বোনের বৌমা এরা বসে গেছে এরা খেতে। তো আমি ওদের জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে। তো বিরিয়ানি আর চিকেন কষা আর রায়তা ছিল, আর আইসক্রিম রসগোল্লা, এই মেনু ছিল রাতে। তো বন্ধুরা যারা এসেছিলেন তারা খাওয়া দাওয়া করে সব চলে গেছে, এটা লাস্ট খাওয়া হচ্ছে, পরে আমরা বসবো। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখা হবে।